নারীদেরকে অপমান করে জামাত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে নতুন প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন। আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। ফেসবুকের বিশিষ্ট ব্লাউজ ব্যবসায়ী থুক্কু থুক্কু থ্রি পিস ব্যবসায়ী রুবায়ত ফাতেমা তনি। আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? কি আর কোনো দুঃখের কথা, বদনায় পরে হারপিক খেলেও যায় না মনের ব্যথা। বড় যন্ত্রণা আন্ডারআর্মস দেখানো। জাস্ট একটু পাবলিকের সামনে ছোট ছোট কাপড় পরার জন্য আর নিজের বগল দেখানোর জন্য এতটা এফোর্ট দিতে পারে একটা মানুষ, ভাবা যায়? নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক। তবে হ্যাঁ, একদিকে আমাদের তনি আফা জামাতের নিবন্ধন বাতিল চেয়ে ট্রল হচ্ছে, আর অন্যদিকে জামাতের নামে শহীদ মিনারে ফুল দিতে যে ট্রল হচ্ছে। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনার। এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব। বিশেষ করেন ভাই, এই ভিডিও দেখার পর আমার জাস্ট একটা কথাই বলতে মন চাইতেছে, এই সাংবাদিকের কি আক্কেল দাঁত উঠে নাই? এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন। লিটারালি ভাই, কোন জায়গায় কি প্রশ্ন করতে হবে এই সাংবাদিক সেটাও জানে না। আমরা কি এখনো সেই যুগে আছি নাকি? বাই দ্য ওয়ে, আপনারা যারা এখনো মনে মনে ভাবতেছেন যে তনি খালাম্মার অ্যাকচুয়ালি কি দায় পড়লো যে জামাতের নিবন্ধন বাতিল চাওয়ার জন্য উঠে পড়ে লাগলো, সত্যি বলতে আমাদের তনি খালাম্মা তো জামাতের নিবন্ধন বাতিল চেয়ে কথা বলবেই বা সংবাদ সম্মেলন ডাকবেই, কারণ আমাদের খালাম্মা তো নৌকায় চড়তে ভালোবাসে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবার জয়ী করবেন। আবার যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের নারীদেরকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। দেখছেন তাহলে ইন্ধনটা কোথা থেকে পায়। তবে এর এদিকে যাই করুক না কেন, অন্যদিকে আবার আমাদের নতুন প্রধানমন্ত্রী কিন্তু প্রশংসা করেছে শহীদ মিনারে যে মোনাজাত করার মাধ্যমে। ফাফু আন্না ইয়া রহিম। সত্যি বলতে জিনিসটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে, এন্ড আই হোপ এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। ইয়া আল্লাহ। তবে ভাই, যে যাই বলেন না কেন, তনি খালাম্মার নিয়ে কথা বলতে গেলে কিন্তু আবার এক্সট্রিম হয়ে যাবে, না জানি পরে আবার আমার নিবন্ধনে বাতিল করার জন্য উঠে পড়ে লাগে, মানে দুনিয়াতে কি আর কি। তবে এই মহিলাকে নিয়ে আমরা হাসাহাসি ট্রল করলেও ওনার মুখের ভাষা এখন অন্তত সংযত করা উচিত। আমাদের ইসলামের শ্রেণী প্রধান উনি একবার এক কথা বলছেন, আবার এটা আসলে ঠিক মুড সুইং এর মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। বিলিভ মি ভাই, ওর এই কথাটা শোনার পর ওরা যেটা বলতে মন চাইছিল ওটা বলে তো রোজা হালকা হয়ে যাবে। তবে জাস্ট এতটুকুই বলতে চাই, অনসেন নুডলস অলওয়েজ নুডলস। লিটারালি ভাই, উনি সব ওনার নিজের সেক্টর কর্মীদের কিনা জামাতের বিরুদ্ধে মাঠে নামছে, কারণ জামাতের আমির নাকি নারীদেরকে কটূক্তি করে পোস্ট করছে। বাট উনি যে এখানে এসে ভিডিওর মাধ্যমে পুরুষদেরকে কটূক্তি করলো, এখন এটার কি হবে? না ভাই, হাইসেন না, একটু বলেন না, ওনারা কি এখন ছাড়ে দেওয়া উচিত নাকি আবার নৌকা করে দাদার দেশে পাঠিয়ে দেওয়া উচিত নতুন হাঙ্গা করার লাগা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক ভাই, যা বলে তা তো আমি বললাম, এখন আমি আপনাদের মতামত জানতে চাই। তনি খালাম্মার কথা মতো জামাত ইসলামের কি নিবন্ধন বাতিল করা উচিত, নাকি তনি খালাম্মার নষ্ট মার্কায় ব্লাউজ ব্যবসার মার্কেটিং বাতিল করা উচিত? আপনাদের মতামত কি কমেন্টে জানা যাবে।